এই যে লালু এখন 10টা বাজে, দেখো অল্প অল্প রোদ পড়ছে সিঁড়িতে। লালু এখন সিঁড়ির ওপরে উঠে শুয়ে আছে রোদের মধ্যে। লালু সেই কালকে আমার সঙ্গে এসছে, আর ও যায়নি, রাত্রিবেলা এখানেই ছিল। ও এখন ঘুম পেয়েছে বলে ঘুমোবে। আর তোমরা তো লিখছো যে সুন্দরী মাকে নাকে গন্ধ শুঁকে শুঁকে ভাত দিয়ে নিয়ে আসতে, সুন্দরী মা আসবে না, ও একটু অন্য ধরনের, ও আগাগোড়াই ওই রকম ধারা। ও যখন দেখতে পেত তখনও আমরা যদি কোনো গায়ে হাত দিতে যেতাম তখন ও ছুটে চলে যেত, অনেকক্ষণ পরে আবার আসতো। এখন তো দেখতে পায় না, আরও ভয় পায়। আর সুন্দরী মা যদি দেখতেও পেত তাও আসতো না, কারণ ও একটু অন্য ধরনের, ও কোথাও যেতে চায় না ওইখানে ছেড়ে। অনেক বছর ওখানে আছে তো, ওই জন্য ও কোথাও যেতে চায় না। ও যখন যদি ভালো থাকতো, এখন যে ও সঙ্গে সঙ্গে আসবে, ও আসতো না। যে লালুর সঙ্গে সঙ্গে যেমন চলে এসছে, চিকু সবাই এসছে, এসে এখানে থাকছে, ও থাকবে না। ওকে আমি যখন এর আগে যখন আমরা বাড়িটা ছাড়ার ব্যবস্থা করছি, তার আগে থাকতেই আমি ওকে ঘরটায় রাখার চেষ্টা করেছি। হয়তো এখন ঠান্ডা, খাওয়ার কষ্ট না, খেতে ওখানকার সবাই দিচ্ছে। সবাই বলতে গেলে দুটো মানুষ আছে, একটা যা সুবাদে একটা কাকিমা হয়, খেতে দিয়ে যাচ্ছে, 2বার করে 3বার করে খেতে দিচ্ছে। তারপর আমিও যাচ্ছি, সুন্দরী মাকে ঘরটায় ঢোকাবার চেষ্টা করেছি। আমি যদি ওকে আস্তে আস্তে সামনের দিকে যদি তাড়া দিতাম, ও তখন কী করতো, ও ছুটে চলে যেত। যে হয়তো ব্যাঁকে যাচ্ছে, ও সেটা যাবে না, ও ছুটবে, ও একদম কী বলবো, সোজা ছুটবে। আমি অনেক চেষ্টা করেছি, যদি ওকে সেরকম হতো আমরা তো নিয়েই চলে আসতাম। ওকে আনতে পারবো না বলে ওই জন্য আনিনি। আর ওকে নিয়ে এলে তো ভালোই হতো, সবাই থাকতো, ও এলেও আমার কোনো অসুবিধা হতো না, কারণ এর তো 3 জনে চলে এসছে। আর ও যদি দেখতেও পেতো তাও আসতো না। ওর যে একটা বোন ছিল, এখন অন্য বাড়িতে থাকে, ওই বোনটা যখন থাকতো ও দৌড়ে উঠে শুতো, গায়ে হাত দিতে, সব কিছু দিত, কিন্তু এ দিতে দেয় না। ও একটা অন্য বাড়িতে থাকে ওর বোনটা। ওকে ও ছোটো ছিল যখন, তখন এ কী করতো, মারতো ওকে, এই সুন্দরী মা। ও ভয় পাইলে গেছে, ওই জন্য থাকে না, অন্য বাড়িতে থাকে। আর চিকু আর ডোরা এই যে এখানে শুয়ে রয়েছে। ভোর 4টের সময় উঠেছে, উঠে দেখো এখন ঘুমোচ্ছে। খেলাধুলো করে ওরা দুজন মিলে এখন দেখো, ডোরার দিকে দেখো, ওর কথা বলছে বলে ও আবার দেখছে মুখ তুলে। আর এখন ঠান্ডা পড়েছে, একটু ভালো ঠান্ডাই পড়েছে। ওই যে শীত করছে, এখন ওই যে ক্যাঁতা বালিশের ওপরে সব মুখ গুঁজে শুয়ে পড়েছে, বালির গাদা খেলা করেছে। আর চান করাবো 2 দিন পরে চান করবো, এই তো নতুন এখানে এসছে, এখানে জল হাওয়াটা এখন কদিন ওদের অভ্যাস হোক, তারপরে চান করে দেবো। গরম জল করবো, করে দুজনকে শ্যাম্পু দিয়ে ভালো করে চান করে দেবো। আর চিকুর চোখে ওই যে একটা চোখে এমনি ছোট্ট মতন সেই টিউমারের মতন হয়েছে, ওর চোখে ঠান্ডা লাগেনি, ওর চোখে টিউমারের মতন হয়েছে। ওইটা দেখি আজকে আমাদের এখানে পশু পাখির যে ডাক্তার আসে সরকারি, সেই ডাক্তারখানা আজকে যাব আমি 11টার সময়, যে দেখি ডাক্তারবাবু এখন কী বলে, যদি লিখে দেয় সেই ওষুধ নিয়ে এসে খাওয়াবো, আর যদি ওখান থেকে দেয় সেটাও খাওয়াবো। কারণ ওটা একদম ছোট্ট ছিল, আস্তে আস্তে বাড়ছে, পুরো চোখের কোণটাতে হয়েছে, চোখের টিউমারটা বাড়তে থাকছে। খুব ছোট্ট হয়েছিল, এখন বড় মতন হয়ে গেছে, ডান চোখের হয়েছে। এখন যদি ওষুধ না খায় তাহলে ওটা বাড়তে থাকবে না, ওখানটা বলো চোখের কোণটা, খুব তো অসুবিধা হবে। এবার খুব বাড়িতে চাপের কাজ বলে আমি যেতে পারি না, সেই ডাক্তারবাবু তো 11টার সময় আসে। এবার ওই সময়টা আমাদের বাড়িতে যেহেতু সব মিস্ত্রি লেগেছে, লেবার কাজ করছে, ওদের খেতে দিতে হচ্ছে, ওই জন্য রান্না বাড়াটা করতে হচ্ছে আমাকে, ওই জন্য সময়ে যাওয়া হয়নি। আজকে যাব। দেখো আমাদের ডোরা কি সুন্দর শুয়ে রয়েছে। আমি আগে ভাবতাম যে ওদের ঘরে নিয়ে যে কী করে রাখবো, খুব চিন্তা হতো, কিন্তু এখন ওদের ঘরে খুব ভালোবাসি তো, আর ওদের ঘরে মাথায় চুমুক দিচ্ছি তো, দিয়ে আদর করছি, ভালোবাসছি, সবসময় কাছে ডাকছি, খেতে দিচ্ছি, আয় আয় করে কোলের কাছে নিচ্ছি, ওর দিদিও কোলের কাছে নিয়ে আছে, ওর জন্য ওরা ভুলে গেছে, ভুলে যায়নি, হয়তো মনটা খারাপ হচ্ছে ভেতর থেকে, তো এমনিতে ওপরে ভালোই রয়েছে, খাচ্ছে দাচ্ছে, খাওয়া দাওয়া করছে, খেলাধুলো করছে। ভোরবেলায় আজকে উঠেছে, দিয়ে এখানে লাইট নেই বলে রাস্তার জন্য ভিডিও করতে পারিনি।
আর লালু তো চলেই এসছে, দেখেছো। লালু, আমি এখন দোকান গেছি, লালু আমার পেছ পেছে চলে গেল, দিয়ে আমার নিয়ে চলে এলাম। যেহেতু বড় রাস্তা সবসময় তো গাড়ি চলছে, মোটরসাইকেল, টোটো সবসময়তেই চলতে আছে, ওই জন্য ওকে আবার ডেকে নিয়ে চলে এলাম। আর আমাদের যে রাস্তাটা সামনে, এই রাস্তাটা এমনি পাড়া রাস্তা তো, খুব একটা যায় না, কমই যায়। দিয়ে ওই বাড়িতে যেমন ছিলাম সবসময়, ও যদি বাইরে যেত চিকুডোরা, আমার বুকের ভেতরটা ধপধপ করতে, যে কিছু হবে না কি, কোথাও লেগে টেগে যাবে না কি, সবসময় ডেকে ডেকে নিয়ে আসতাম, গোলে করে করে নিয়ে আসতাম, যে কোথায় টোটো ধাক্কা লাগবে কি মোটরসাইকেলে, সাইকেলে কিংবা 4 চাকা ধাক্কা লাগবে, এইটা সবসময় মনে মনে হতো। কিন্তু এখানে অতটা ভয় নেই, তাও সবসময় খেয়াল করছি, কারণ আমি না যদি খেয়াল করি, ওরা খেলাধুলো করতে করতে তো ওরা রাস্তায় ছুটে চলে যাচ্ছে, আবার আসছে। আর এখানে যেখানে এসছি সেখানে অনেক মানুষই এরকম কুকুরকে ভালোবাসে, আছে, পাশের বাড়িতেই রয়েছে, কুকুরকে খেতেও দেয় দেখছি। খুব একটা যে এখানে সব দুচ্ছি করছে তা নয়, অনেকেই ভালোবাসে, হয়তো আমার মতন পেরে উঠতে পারে না, তাও যেটুকু পারে সেইটুকু করছে, দেখছি আমি। একজন জিজ্ঞাসা করছে চিকুর বয়স কত, জিজ্ঞাসা করছে, আমি এই 9-10 মাস হবে ওর বয়স, ও তখন বড় হয়ে গেছে, লম্বা চৌড় হয়ে গেছে, আমি সব দিকে তোকে ভালো লাগছে দেখতে। বলছে কী সুন্দর লাগছে তোমাদের এই কুকুরটাকে, সাদা ফুটফুট করছে। বললাম এবার আমি তো শ্যাম্পুতে চান করে দিই, তারপর শ্যাম্পু যদি না থাকে জল দিয়েও করে দিই। দিয়ে আমি বলছি হ্যাঁ শ্যাম্পুতে চান করাই, আবার জল দিয়ে চান করে দিই। তারপর ওরা তো মাটিতে থাকে না, ওরা সবসময় বিছানায় থাকে, যেখানে করে দিই সেখানেই থাকে। ওই বাড়িতে চিকুকে দেখেছো তো মেঝেতে থাকতো, এখানে যেহেতু এখন ভিজে মাটি, মেঝেতেও থাকতে পারবে না, ঠান্ডা লেগে যাবে, তাই জন্য আমাদের কাছে নিয়ে নিচ্ছি। আমি, চিকু আর ডোরা, ওর দিদি, আমরা 4 জনে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ছি, একবারে সবাই মিলে ঘুমোচ্ছি। দিয়ে একজন বলছে এই কুকুরটা নিয়ে যে রাখলে থাকবে না, আমি বলছি হ্যাঁ গো, ও আমার ছোটোবেলা থেকে মানুষ, তোমার কাছে থাকে। দিয়ে আবার বলছে, আর আমাদের এই চকচক করছে না গা হাত, সবাই দেখে বলছে তোমাদের কুকুরগুলো কি পরিষ্কার। আমি যে পরিষ্কার নয়, পরিষ্কার করে আমি ওদের ঘরে সুন্দর করে রেখে দিয়েছি। দিয়ে আমি আবার বলছি, ও কথা তো আর বেশি কথা বলা যায় না, তাও বলছি। বলছে টিপ পরে দিয়েছে, আমি বলছি হ্যাঁ ওকে টিপও পরে দিয়েছি। দেখো ডোরা কিরম পাহাড় ছড়াচ্ছে, দিচ্ছি।